কালকে তোমাদের দাদা বাজার থেকে নিয়ে এসেছিল আস্ত বড় একটা গাছ পাঠা। হাতে বটিতে সর্ষের তেল লাগিয়ে সেটাই বসে পড়লাম এখন কাটতে। কাটতে বসেই পড়েছিলাম মহা বিপদে। যাই হোক করে কেটে তো পুড়িয়ে ফেললাম। গাছ পাঠা বললাম বলে কেউ খারাপ ভেবে নেও না, গ্রামের দিকে সবাই গাছ পাঠাই বলে থাকে। এঁচোড়টাকে তো কেটে নিয়েছি, এখন সিদ্ধ করতে দেওয়ার পালা। প্রেসার কুকারে জল দিয়ে তার মধ্যে হলুদ, লবণ আর সর্ষের তেল দিয়ে এখন সেদ্ধ করতে বসিয়ে চট করে একটা মশলা বানিয়ে নেব। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ, হলুদ, এটাকে জল দিয়ে গুলিয়ে নিলাম। এখানে নিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ, কুচনো লঙ্কা, টমেটো পেস্ট আর আদা রসুনের পেস্ট। এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সেদ্ধ করা এঁচোড়টাকে ভেজে তুলে নেব। আর ওই তেলের মধ্যে আলুগুলোকেও ছেড়ে দেব। আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলোকেও তুলে নেব। এর মধ্যে আর একটুখানি তেল দেব। ওই তেলের মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন, তেজপাতা। তারপর যে কুচনো পেঁয়াজগুলো ছিল সেগুলোকে দিয়ে দিব। কিছুক্ষণ ভেজে নিয়ে আদা রসুনের পেস্ট, টমেটো পেস্ট আর যে মশলাটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব, কাঁচা লঙ্কাও দিয়ে দেব। তেল ছাড়া অবধি কষিয়ে নিয়ে এখন আমি একটু চিনি দিয়ে দেব। তারপর যে ভেজে রেখেছিলাম এঁচোড় আলুটা দিয়ে দেব। কিছুক্ষণ কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দেব। যখনই জল মরে যাবে, মাখো মাখো রান্নাটা হবে, তখনই গরম মশলা দিয়ে গ্যাসটা অফ করে দেব। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন।